হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও ক্যান্সার চিকিৎসায় বর্তমান অগ্রগতির কারণে সমস্ত রকম ক্যান্সার রোগীর সারভাইভাল রেট আগের তুলনায় অনেক বেড়েছে, এমনকি খুব আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়লে তার কিওর রেটও আগের তুলনায় অনেক বেড়েছে, তবুও ক্যান্সার চিকিৎসার বিপুল খরচের কথা মাথায় রেখে ক্যান্সার চিকিৎসার চেয়ে ক্যান্সার প্রতিরোধ করার উপায় অনুসরণ করলে চিকিৎসা খাতে খরচ যেমন কমবে, তেমনি ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাও অনেক কমে যাবে আর প্রত্যেক মানুষের সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বাস্তবিকই ক্যান্সারের ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কথাটি 100% সত্যি। সিগারেট, গুটখা, পান মশলা ইত্যাদি তামাকজাত নেশার দ্রব্যের প্রত্যেকটি প্যাকেটে লেখা থাকে তামাক ক্যান্সারের কারণ বা স্মোকিং কজেস ক্যান্সার। তামাকের প্রত্যেক প্যাকেটে এই ধরনের ক্যান্সারের সাবধানবাণী আমরা পড়ে থাকি, আর সেই কারণে অনেকেই এই ধরনের তামাকজাত পদার্থের থেকে অনেক দূরে নিজেকে সরিয়ে রাখি। কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতেও যে সমস্ত খাবার অন্তর্ভুক্ত করা হয় তাদের মধ্যেও কিছু কিছু ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ ক্যান্সারের কারণ হয়ে থাকে। এই কথা মাথায় রেখেই আজ আমি ক্যান্সার প্রতিরোধে কোন কোন খাবার বর্জন করা উচিত আর কোন কোন খাবার বেশি পরিমাণে গ্রহণ করা উচিত এই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, কিসের ভিত্তিতে আমরা ক্যান্সার প্রতিরোধকারী খাদ্য নির্বাচন করতে পারি, খাদ্য তালিকার কোন কোন খাবার সম্পূর্ণ বর্জন করা দরকার আর কোন কোন খাবার গ্রহণ করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। ক্যান্সার প্রতিরোধকারী খাদ্য তালিকার সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হলে দুটো বস্তু বা সাবস্টেন্সের কথা আমাদের জানতে হবে, আর তা হলো ফ্রি র্যাডিক্যালস ও অ্যান্টিঅক্সিডেন্টস। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে প্রতিনিয়ত ঘটে চলা মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় বিষাক্ত ও ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালস। নিয়মিত তামাকজাত নেশার দ্রব্য সেবন করা, দীর্ঘদিন ধরে এক্স রে বা অন্য কোনো রেডিয়েশনের সংস্পর্শে আসা ইত্যাদি কারণ ছাড়াও বেশ কিছু খাবার খেলেও তার ফলে এই বিপাকজাত বিষাক্ত দূষিত ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়। এই সমস্ত খাদ্য হলো অতিরিক্ত তেল, ঘি, চর্বি দিয়ে রান্না করা খাবার, প্রিজারভেটিভ মেশানো রান্না করা মাংস, অতিরিক্ত চিনি বা সুইটনার মেশানো খাবার, হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত কার্বোহাইড্রেট খাবার যেমন ময়দার রুটি, সাদা চালের ভাত, আলু, কর্নফ্লেক্স, চিনি মেশানো চা, শরবত, সমস্ত রকম মিষ্টি ফলের রস, তরমুজ, পাকা কলা, আনারস ইত্যাদি। শরীরে বিপাক ক্রিয়ার পর এই সমস্ত খাবার থেকেই সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হয় ফ্রি র্যাডিক্যালস, আর তার কারণেই শরীরে বাসা বাঁধে ভয়াবহ ক্যান্সার রোগ সহ নানা ধরনের প্রাণঘাতী রোগ। তার সঙ্গে ধূমপান করা, আবার নানা ধরনের কীটনাশক ওষুধ মেশানো ফল, শাকসবজি ইত্যাদি খেলেও তার থেকে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয় এবং ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। এই সমস্ত ফ্রি র্যাডিক্যালসকে কাউন্টার করার জন্য বা নিষ্ক্রিয় করার জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া দরকার। ভিটামিন এ, সি, ই যুক্ত খাবার যেমন গাজর, নানা ধরনের সবুজ শাকসবজি, তরিতরকারি, বাঁধাকপি, ব্রোকলি, পালং শাক, নানা রকম টক ফল, কপার, জিঙ্ক, সেলিনিয়ামযুক্ত খাবার যেমন চিংড়ি মাছ,
কাঁকড়া, নানা ধরনের বাদাম, চিয়া সিড, কুমড়োর বীজ, এছাড়াও রান্নার কাজে ব্যবহৃত নানা ধরনের মশলার মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর এই সমস্ত খাবার ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যালসকে কাউন্টার করে বা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। সুতরাং শরীর সুস্থ রাখতে ও ক্যান্সার আক্রমণের থেকে দূরে থাকতে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় এমন খাবার বর্জন করতে হবে। আর অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। এছাড়াও শরীর সুস্থ রাখতে ও ক্যান্সার আক্রমণের হাত থেকে দূরে থাকতে ফ্রি র্যাডিক্যালযুক্ত খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে। ধূমপান করা বা কোনো নেশাদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক দিন কিছু সময় ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, প্রচুর পরিমাণ জল পান করতে হবে। এই সমস্ত করলে আর সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের হাত থেকে নিজেকে দূরে রাখা সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।